আসসালামু আলাইকুম। এই সুন্দর লোকেশনে আপনারা কিভাবে যাবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। কাপাসিয়া ব্রিজ থেকে রাজাবাড়ি থেকে আপনারা যে গাজীপুরের দিকে বাম দিক দিয়ে যে রাস্তাটা গেছে, যেটাকে সদরে যাওয়ার রাস্তা বলে, এই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরে আপনারা এই রাস্তার দুই পাশে দেখতে পারবেন অনেক কলা বাগান লাগানো আছে। রাস্তার সৌন্দর্য এই কলা বাগান অনেকটাই আকর্ষণ করে। আপনারা যদি এখান দিয়ে যারা গেছেন তারা জানেন, যারা যান নাই তারা এটার একটা ফিল নিতে পারবেন। অনেক ভালো লাগে। এর মধ্যে দিয়ে আঁকা বাঁকা করে রাস্তা চলে গেছে কলা বাগানের ভিতর দিয়ে। কিছু দূর যাওয়ার পরে আপনারা সেই লোকেশনের কাছাকাছি পৌঁছে যাবেন। আর দেখতেই পারতেছেন এর যে একটা ভিউ, বিকালবেলার যে একটা ভিউ। অবশ্য আমাদের আর একটু আগে যাওয়ার প্ল্যান ছিল, আর একটু আগে যাইলে আরো ভালো করে ক্যাপচার করতে পারতাম, কিন্তু আমাদের টাইমটা লেট হয়ে গেছে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমরা চলে গেছিলাম ওইখানে। যাই হোক, তাও মোটামুটি যেটুক পারছি এটুক তুলে ধরার চেষ্টা করছি। উপরে ব্রিজে ঘোরাঘুরি করে যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে নিচে দিয়ে আপনারা নৌকার মাধ্যমে ঘোরাঘুরি করতে পারেন। এইখানে নৌকাওয়ালাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, আধা ঘন্টা মানে 30 মিনিট আপনারা নৌকা দিয়ে ঘুরতে পারবেন 200 টাকার বিনিময়ে। 1 ঘন্টা 400 টাকা। এখানে কয়জন উঠবে এটা আপনাদের উপর নির্ভর, তবে বেশি জন নৌকাতে না ওঠাই ভালো। আর মাঝিরাও বেশি জন নেয় না। আমি দেখলাম যে 6 জনের বেশি তারা একটা নৌকাতে লোক উঠায় না। যাই হোক, এখানে বৈশা থাইকা দেখতেছিলাম মানুষ আসতেছিল, তাদেরও ভিডিও করতেছিলাম, নিজেরও চিন্তা করতেছিলাম নৌকা উঠবো, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এই ভয়ে আর নৌকাতে উঠি নাই। আশেপাশের ভিডিও গুলা সুন্দর করে নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু রাত্রে হয়ে গেছে, ভিডিও সুন্দর করে নিতে পারি নাই। যেটুকু নিতে পারছি এটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবার এখানে আপনার খাবার দাবারের ব্যবস্থা আছে। যারা যাইবেন যে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, অবশ্যই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে বাড়ি তেমন কোনো খাবার পাওয়া যায় না, তার কারণ হচ্ছে এটা সকাল থেকে দুপুর পর্যন্ত একবারেই চলে না। মানে এখানে লোক সমাগম একবার কম থাকে, কিন্তু বিকাল থেকে এখানে লোক সমাগম বাড়তে থাকে। তার জন্য বিকালের নাস্তাটা এখানে ভালো চলে। এখানে ফুচকা, চটপটি এবং ঝালমুড়ি রয়েছে। আমরা যেহেতু আগে একবার গেছিলাম এবং চটপটি ট্রাই করছিলাম, সেটা ভালো লাগছিল, যার জন্য এবারও আবার চটপটি অর্ডার করছি এবং চটপটি খাইছি। এগুলোর পাশাপাশি আপনারা একান্তে বসে সময় কাটানোর জন্য বাদাম বিক্রেতার কাছ থেকে বাদাম কিনে বাদাম খাওয়ার মধ্যে দিয়ে আপনারা সময় কাটাতে পারেন। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, সবাই আসে শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যে ড্রোন শটটা দেখতে পাচ্ছিলেন, এটি হচ্ছে ফেসবুক পেজ আওয়ার গাজীপুর থেকে নেওয়া।